अस्सलाम वालेकुम गाइस, क्या हाल चाल है। उम्मीद करता हूँ तमाम दोस्त ठीक होंगे, खुश होंगे और खैरियत से होंगे। वेलकम करते हैं हमारे यूट्यूब चैनल रिएक्ट ऑन बंगला। बंगला। तो आज हम आपके लिए एक और ऐसी वीडियो लेके आए हैं ना, टाइटल तो हमें भी नहीं पता क्योंकि वो लिखा हुआ है बंगाली में। बंगाली। लेकिन भाई इस वीडियो में 6 मिलियन व्यूज आए तो इसमें कुछ तो है। इंटरेस्टिंग वीडियो है। मैं कहता हूँ कि फिर देखते हैं, उसके बाद करेंगे बातचीत। इस वीडियो पे 6 मिलियन ऑलरेडी व्यू लगे हुए हैं, तो 6 6 मिलियन क्यों लोगों ने देखा यार इसका आखिर इस मतलब वीडियो है कि फिर हाफ हमें चाहिए ना। तो मैं देख रहा हूँ कि ऐसे ही मैंने इसलिए निकाली है कि यार टाइटल तो हम नहीं पढ़ सके, लेकिन 6 मिलियन व्यू आकर है वो किस लिए जी है, हाँ। तो इसमें ऐसा क्या है। तो आज हम भी देखते हैं आपके साथ के भाई क्या है इस यार तरह ये थोड़ा सा लिखा हुआ है इंग्लिश में, इंडिया बांग्लादेश बॉर्डर, ऐसा कुछ है। चलो देखते हैं क्या होता है आगे। बिल्कुल শুরু করতেছি। এখানে এই পুকুরটা হচ্ছে ভারতের, অর্থাৎ এই ভাই হচ্ছে ভারতের, আমি হচ্ছি বাংলাদেশি। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারত, তাই মায়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন সেখানেই ভারত পাবেন। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এমন এক সীমান্তবর্তী গ্রামে নিয়ে যাব, যে গ্রামে রক্তের সম্পর্কের মানুষগুলো পাশাপাশি বসবাস করে কিন্তু ভিন্ন দেশে, অর্থাৎ এক একজন বাংলাদেশে, এক একজন ভারতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে এমন একটা ইন্টারেস্টিং প্লেসে আসছি যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন, অর্থাৎ বিস্মিত হয়ে যাবেন। তো আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তে। এখানে এমন একটি ইন্টারেস্টিং বর্ডার রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এখনই আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। তো আসুন দেখা যাক। যাই হোক, আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের গ্রামে। এই যে এটা বাংলাদেশের বাড়ি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ এরপরে হচ্ছে ভারতের ভূখণ্ড শুরু। এই যে বাংলাদেশের বাড়িটা আপনাদেরকে দেখালাম, আসুন বাংলাদেশের বাড়ি। আর এই দিক দিয়ে আসুন, এই যে এটা কিন্তু ভারতের বাড়ি। এই হচ্ছে বাংলাদেশের বাড়ি আর এই হচ্ছে ভারতের বাড়ি, একদম লাগানো একই বাড়ি, একটাই বাড়ি, কিন্তু এখানে দুটি দেশ ভাগ হয়ে গেছে বোঝার উপায় নেই। সামনে হচ্ছে বর্ডার 4 ফুট है। আসসালামু আলাইকুম, ये देखिए ভালো আছেন আঙ্কেল? আপনাদের এখানে বর্ডার দেখতে আসছি, একদম এত কাছাকাছি বর্ডার থাকে। এটা নাকি হচ্ছে বাংলাদেশের বাড়ি, এটা হচ্ছে ভারতের বাড়ি, তাই তো? তাই আপনার বাড়ি কোনটা? এই যে আপনার মানে বর্ডার ঘেঁষে যে এই যে বাড়িটা, এই বাড়ির মানুষজন, এই বাড়িদের কি কোনো আত্মীয় স্বজন হয়? হ্যাঁ, আত্মীয় স্বজন। কেমন আত্মীয় হয় তাদের? ওই আমার ফুফাতো ভাইয়া। আপন ফুফাতো ভাই। হ্যাঁ। আর এই বাড়িওয়ালা? এই বাড়ি এলার ওই যে ফুফাতো ভাইয়া। আপন ফুফাতো ভাই। তো বন্ধুরা, আসলে দেশ ভাগ এমন একটা জিনিস, এখানে যেহেতু পাশাপাশি বাড়ি, আমরা জানি আমাদের মামাতো ভাই বা আমার জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, এদের বাড়ি কিন্তু আশেপাশে হতে পারে। তো এখানেও সেই ক্ষেত্রে এই বাড়িওয়ালার ফুফাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওইটা, মানে ভারতের মধ্যে, মানে ফুফাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওইটা। কিন্তু এরা তো পূর্বকাল থেকে এভাবে বসবাস করতো, কিন্তু যখন দেশটা ভাগ হলো তখন ফুফাতো ভাই কিন্তু পড়ে গেল ভারতের মধ্যে, আর এখানকার মামাতো ভাই পড়ে গেল বাংলাদেশের মধ্যে। वही तो मैं कह रहा हूँ यार, এই বাড়ির যে ভাইটা আছে, এই ভাইয়ের মামার বাড়ি হচ্ছে এটা নাকি? মামার বাড়ি। আচ্ছা, তো এই যে এরকম এই পাশাপাশি যে বাড়ি, যেহেতু রাষ্ট্র দুইটা হয়ে গেছে, এখন কি এই যে আসলে সমস্যা হয় না? না, ওই যদি পুলিশ না থাকে তাহলে সমস্যা হয় না, আর যদি পুলিশ থাকে তার সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশের ভিডিও তো কিছু পায় না, কেন যে মুসলমান। আর কি বলবে, এই যে দেখেন বিডি, অর্থাৎ এই হচ্ছে ঘর আঙ্কেলের বাড়ি ধরা চলে, আর ওই হচ্ছে আরেক ভাইয়ের বাড়ি যেটা পড়ে গেছে ভারতের মধ্যে। এই যে দেখুন সীমান্ত পিলারটা এখানে একদম কচু গাছের জঙ্গলের একদম নিচে পড়ে গেছে, যেটার খোঁজ কেউ রাখে না, অর্থাৎ এনারা কিন্তু জানেন না আসলে ভারত বাংলাদেশ, মানে খোঁজও নাই, এটা পিলারের তো খোঁজ রাখার কোনো বিষয় নেই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক ভাইয়ের বাড়ি, এই হচ্ছে এক ভাইয়ের বাড়ি, অর্থাৎ দুই ভাই দুটি দেশের মধ্যে পড়ে গেছে, একজন ভারতে একজন বাংলাদেশে। এই মানুষগুলোর কাছে দেশ ভাগ ততটা গুরুত্বপূর্ণ নয়, কেননা তার ঘরের পাশ দিয়েই চলে গেছে আন্তর্জাতিক সীমারেখা, অর্থাৎ তার ঘরের সাথেই অন্য আরেকটি দেশ, আর সেই দেশেই বসবাস করে তার আপন ফুফাতো ভাই। তাদের ঘর একে অপরের ঘরের সাথে লাগানো, কিন্তু দুইজন দুই রাষ্ট্রের নাগরিক।
কাগজে কলমে তারা দুই দেশের নাগরিক হলেও রক্তের সম্পর্ক তো ছিন্ন হয় না। তাই তো অবাধেই যাতায়াত করে এক ভাই অন্য ভাইয়ের বাড়িতে। ये बांग्लादेश का नाला क्या है गाइस ये? আমরা ऐसा এই बॉर्डर সীমান্তটা देखे দেখলাম, অর্থাৎ सोचे भी था कभी कभी तो मैं कह মামাতো रहा था ভাইয়ের यार সাথে इसमें है क्या? মানে এই বর্ডারগুলো দেখতেছি, মানে এই বাড়ির যে ভাই আছে তার মামাতো ভাই। দেখুন পাশাপাশি দুই বাড়ি, একই বাড়ি। এই যে এক ভাই ঘুরে বেড়াচ্ছে বর্ডারে জিরো লাইন দিয়ে, ये तो वो काम हो गया बांग्लादेश शबीर भाई। दिए। एक और एक टांग भाई जो को है ये वो बस कौन होती सी मूवी का है? ভারতের মধ্যে। हरियाणा? আমরা যাচ্ছি, हरियाणा वाला भी तो আপনাদেরকে যদি मौजे है। দেখাই আমি এখান দিয়েই যাচ্ছি, কিন্তু এই দিকটা এলে যে আমি এখন পুরাটাই একদম অ্যাডভান্স লেভেলের বর্ডার। এই যে এদিক গেলে দেখুন, মানে এখানে কয়েকটা বাড়ি আছে যেটা সম্পূর্ণ ভারতের যেগুলো, আর এখানে আমরা ওই দিকটাই যেতে পারতেছি না, কারণ এই বাড়িগুলোর পিছনে হচ্ছে বিএসএফ মানে গার্ড দিচ্ছে, ওখানে গেলে সমস্যা হবে। আবার এই পাশেও আমাদের বাংলাদেশের বিজিবি আছে এখানে, মানে এই জন্য আমরা ওই দিকটাতে যেতে পারতেছি না। আমরা বাংলাদেশ দিয়েই ঘুরতেছি, আমরা বাংলাদেশ দিয়ে ঘুরে আপনাদেরকে ভারতের গ্রামটা দেখাচ্ছি। কি বললেন? ওই হচ্ছে ভারতের বাড়িঘর, আর এটা হচ্ছে ভারতের পুকুর। এই হচ্ছে জিরো লাইন, অর্থাৎ পিলার বরাবর যে আমরা রেখে আসছি সোজা এসে, এটা হচ্ছে বাংলাদেশের পুকুর। তো ভাইয়া তাই না, তুমি বাংলাদেশের পুকুরে গোসল করছো? ये बांग्लादेश में ना रहा है, इधर भारत है। তো দেখুন কতটা অদ্ভুত সীমান্ত, একদম জিরো লাইনে সে গোসল করছে বাংলাদেশের পুকুরে। তোমার বাড়ি বাংলাদেশেই, এখানে গোসল করলে সমস্যা হবে না ভারতের পুকুরে? यार ये हाथ है। যাই হোক দেখুন একদম পাশাপাশি জিরো লাইনে সবকিছু হওয়া সত্ত্বেও কিন্তু মানে এখানে অবাধে চলাফেরা করতে পারবে না, কারণ সে চাইলে কিন্তু এখানে গোসল করতে পারতো, কিন্তু যেহেতু আন্তর্জাতিক সীমারেখা, এটার অনেক নিয়ম কানুন অনেক রুলস থাকে। আর সেই বাড়ির চালের যে পানিগুলো সেগুলো भाईजान কিন্তু जाते जाते ভারতের মধ্যে नेपाल পড়ে। ना चले जाना आगे। এই যে দেখুন প্রতিবেশী ऐसा ही- ছোট বাচ্চা, এই যে বাচ্চা কিন্তু অবাধেই চলে গেল वो এক বাড়ি बच्ची থেকে बच्ची অন্য भारत से होके बांग्लादेश आ गई এই है। যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে कमाल কিন্তু है। और ये सबसे तेज বাংলাদেশের सर्विस है। বাড়িটা দেখতে পাচ্ছেন। चंद ना वीजा, एक ना मिनट टिकट। एक मिनट में एक मिनट में এমনকি এদের যে কাপড় চোপড় আছে সেটা কিন্তু এই যে আসুন, এটা হচ্ছে জিরো লাইন, তারা কিন্তু সেই কাপড়টাই ভারতের মধ্যেই নেড়ে দেয়, মানে শুকাইতে দেয়। বাড়ির এক ভাই হচ্ছে গোসল করছে এখানে। ভাই এটা তো বাংলাদেশের পুকুর, জি ভাই আপনি এই যে আপনার পাশে হচ্ছে ভারতের পুকুর, জি এখানে গোসল করতেছেন, এখানে নামা যায় না? নামা যায় হ্যাঁ মাঝে সাথে দেখুন এই বাড়ির মানুষ গোসল করতেছে এখানে। जी तो शबीर भाई आज आपने वो बॉर्डर देखा, ना इसके लिए वीजे की जरूरत है, ना टिकट की जरूरत है, और ना ही आपको जहाज से जाने की वो जरूरत छोटी है। बच्ची वो यहाँ इंडिया से से जाओ वहां तक। छोटी बच्ची इंडिया से होके बांग्लादेश पहुंच गई ये तो वो कहा था भाई के फूफी के घर से ताई के घर में। यार हाथ नहीं होगी। एक मतलब छोटा सा एक 1.5 फुट का वो कहते हैं मतलब बना बन्ना हुआ है। बन्ना जिसे कहते वो तो हैं। हम कहते हैं ना भाई, ठीक है, जो पहली है यानी कि जमीन है हाँ। टुकड़ा, एक इधर पानी जो नदी है, नाला है, वो आई थिंक कोई नाला ना, वो इंडिया का है। इंडिया का, इधर और बांग्लादेश इधर का है। बांग्लादेश और बीच में छोटा सा मिट्टी का हाँ। वो टीला बना हुआ है। ये तो छोटा जैसे सा। हम बैठे हुए जितना हमारा ये बांग्लादेश में मैं बैठा- बांग्लादेश में हूँ। नहीं, ये इंडिया में है, मैं बांग्लादेश में हूँ। नहीं, मैं बांग्लादेश में, भाई आप इंडिया में जाओ। नहीं 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 नहीं, आप जाओ इंडिया में। ऐसे ही गाइस तो गाइस कैसा लगा आपको जी। बांग्लादेश और इंडिया का बिल्कुल क्लोजली ये बॉर्डर था? बॉर्डर तो मुझे नहीं पता था कि ये बॉर्डर है, हाँ रियली मुझे नहीं पता था। और इस तरीके का बॉर्डर होगा ये तो मुझे बिल्कुल पता नहीं था ना बिल्कुल यार। देख के बहुत ही मजा आया, कमाल हो गया। किस तरह का बॉर्डर हो, बीच में से लकड़ियों के वो जो है निशानदेही लगी हुई। भाई ऐसा तो कभी दो जिम्मेदारों के जमीनों के भी हिस्से नहीं होते जिस तरह बॉर्डर के हिस्से हो बड़े मुल्कों के बॉर्डर के। बिल्कुल। कमाल है यार वीडियो, तो बहुत मजा आया देख के। उम्मीद करते हैं कि आपको ये बहुत अच्छा लगा होगा ये मिलते वीडियो। हैं मैं भी बोलूँ 6 मिलियन व्यूज इसको किस लिए लगे हुए हैं, तो भाई 6 मिलियन उसके बंदे कम बनते हैं, मैं कहता हूँ अभी ज्यादा यार बनने अब चाहिए। 3 मिलियन हमारे साइड पे डाल तो गाइस फिर मिलते हैं हम अपनी इस तरह किसी अगली इंटरेस्टिंग वीडियो में। जी। अपने रखिएगा ख्याल, अल्लाह चैनल को कर दें हाफिज। सब्सक्राइब एंड अल्लाह हाफिज।